শ্রীভূমি গৌরাঙ্গ মন্দিরে নরসিংহদেবের 53তম বাৎসরিক পুজোর আয়োজন হয়। চতুর্মুখ ভগবান বিষ্ণু বিগ্রহ দর্শন। সামনের দিকে ভগবান বিষ্ণু, বাম দিকে নরসিংহ, ডান দিকে বরাহদেব এবং পিছনের দিকে বামদেব। এই চার দেবের রূপ হচ্ছে শ্রী ভগবান বিষ্ণুর রূপ। মহাভারতে ভীষ্মদেব যখন মৃত্যুশয্যায় শায়িত ছিলেন, ঠিক তখনই ভগবান বিষ্ণু তাকে এই দৃশ্য আলোকিত করান। 1972 খ্রিস্টাব্দে ভারতবর্ষের হিমাচল প্রদেশের চাম্বা এবং কলকাতার শ্রীভূমি গৌরাঙ্গ মন্দিরে এই বিগ্রহ প্রতিষ্ঠিত করেন প্রভুপাদ ব্রজরাজ কিশোর গোস্বামী। পুজো শেষে ভোগ বিতরণেরও ব্যবস্থা আছে। দক্ষিণ দমদম শ্রীভূমি গৌরাঙ্গ মন্দির থেকে শুভ ঘোষ এবং সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। আমরা মিলিত হয়েছি। আজ হল নৃসিংহ চতুর্দশী, যেদিন ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। সেই বৈশাখ মাসের শুক্লা আজকে হচ্ছে চতুর্দশী। এই চতুর্দশীর দিনে তিনি আবির্ভূত হয়েছিলেন স্তম্ভের মধ্য থেকে। সেই দিনটাকে লক্ষ্য করে পরম পূজনীয় ব্যক্তিদের বৈষ্ণবাচার্য প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীকে তিনি শ্রী গৌরাঙ্গ মন্দিরে নৃসিংহদেবের পূজার প্রচলন করেছিলেন এবং প্রথম দিকে নবগ্রহ চতুর্দশী তিথিতে 1972 সালে এই বিগ্রহ প্রতিষ্ঠিত হল মন্দিরে। এই অভিনব বিগ্রহ ভগবান বিষ্ণু চতুর্ভুজ ভগবান বিষ্ণু আমরা জানি 4টে হাত আছে, কিন্তু চতুর্মুখ বিষ্ণু আমরা সচরাচর দেখতে পাই না। ভীষ্মদেব যখন সরস্বতীতে শায়িত, সেই সময় ভগবান বিষ্ণু তার কাছে এসে দর্শন দিয়েছিলেন এই রূপ নিয়ে। সেটি কি চতুর্মুখ বিষ্ণু। সামনের দিকে হচ্ছে ভগবান বিষ্ণু, আমাদের বাঁ দিকে হচ্ছে ভগবান নৃসিংহদেব। বিগ্রহের পশ্চাতে পিছন দিকে রয়েছেন বামদেব, আর আমাদের ডান দিকে যিনি রয়েছেন উনি হচ্ছেন বরাহদেব। এই চতুর্মুখ বিষ্ণু, ভগবান বিষ্ণু, ভগবান নৃসিংহ, ভগবান বামন, ভগবান বরাহ। এই চতুর্মুখ ভগবান বিষ্ণু বিশ্বদেবকে দর্শন দিয়েছিলেন। মহাভারতে এর উল্লেখ আছে। পরম পূজনীয় পিতৃদেব এবং শ্রী গুরুদেব বৈষ্ণবাচার্য প্রভু প্রাণকিশোর এই মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজার প্রচলন করলেন কোথায়? পশ্চিম বাংলায়। ভারতবর্ষের আর একটি স্থানে এই বিগ্রহ আছে নিত্য পূজিত। তাছাড়া এখনো পর্যন্ত যা জানা গেছে তাতে অন্য কোথাও এই বিগ্রহ আছে বলে এখনো কোনো খবর পাওয়া যায়নি। এই বিগ্রহ কোথায় আছে? হিমাচল প্রদেশের চাম্বা বলে একটি জায়গা আছে, কেউ বলে চাম, কেউ বলে চাম্বা। সেখানে সেই বিগ্রহের মন্দির রয়েছে হরিরাজ মন্দির, এবং সেখানে নিত্য পূজিত। বর্ণনা দেন কিভাবে এখানে প্রতিষ্ঠিত হলো এবং এই ইতিহাসটা ছোট্ট করে যদি আমাদের বলেন। আজকে এটা 53তম পূজা। শ্রী হরিরাজ দেব মূর্তি বিগ্রহ যেটি দেখা হলো, এই হরিরাজ বিগ্রহের বিষ্ণু মূর্তি চতুর্মুখ বিষ্ণু, যেটা সচরাচর কোথাও দেখা যায় না। এখনও পর্যন্ত যেটা জানা গেছে সেটা হচ্ছে হিমাচল প্রদেশের চাম্বাতে এই মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠিত আছেন এবং হরিরাজ মন্দির আছে সেখানে। এবং এই ভারতবর্ষের এই আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার এই শ্রীভূমি গৌরাঙ্গ মন্দির, যেটি আচার্য প্রাণকিশোর সরণিতে অবস্থিত, এই মন্দিরে আজকে 53তম পূজা হচ্ছে। 52 বছর হলো। 1972 সালে
এই পূজা এখানে প্রতিষ্ঠিত করেছিলেন বৈষ্ণব জগতের অন্যতম দিকপাল প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীজি মহারাজ। তার মূর্তি আমরা দেখতে পাচ্ছি এখানে। তিনি এই পূজার প্রচলন করেছিলেন এবং তখনকার দিনে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলার তারা সবাই এসেছিলেন। বীরেন ভদ্র ছিলেন, সীতারাম দাস ওঙ্কারনাথজি মহারাজজি ছিলেন এবং পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি তিনি ছিলেন, আমাদের যে মিউজিয়ামের ডিরেক্টর তিনি ছিলেন, এশিয়াটিক সোসাইটির কিউরেটর তারা ছিলেন, শৈলজন মুখোপাধ্যায় ছিলেন এবং আরও বিশিষ্টজনেরা ছিলেন। তারা সবাই প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীকে অনুরোধ করলেন এই মূর্তি রাখার জন্য এবং মিউজিয়ামও নিতে চেয়েছিলেন, কলকাতা মিউজিয়াম। তা প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীজি বললেন না, এই বিগ্রহ যখন পূজা হয়েছে এখানে এই মন্দিরেই প্রতিষ্ঠিত থাকবে এবং প্রতি বছর এই নৃসিংহ চতুর্দশীর দিনে পূজা হবে। নৃসিংহ চতুর্দশীটা কি না, নৃসিংহ চতুর্দশী হচ্ছে একটা ভ্যালেন্টাইন্স ডে। যেমন আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি ঠিক তেমনি আজকে ভালোবাসার দিন। নৃসিংহদেব এসেছিলেন ভালোবাসার আকর্ষণে, ভক্তের আকর্ষণে, যে ভালোবাসায় যে ভগবান আসেন সেই প্রমাণ দিলেন তিনি ওই নৃসিংহ রূপে এসে। আমরা জানি ভগবান বিষ্ণুর অবতার রয়েছে 10 অবতার, 24 অবতার। এই 10 অবতারের মধ্যে চতুর্থ অবতার হচ্ছে নৃসিংহ অবতার।